আসসালামু আলাইকুম সুপ্র এইচএসসি 2026 ব্যাক্স ওয়েলকাম জানাইতেছি আগওয়াল টিউটোরিয়াল পক্ষ থেকে আজকের নতুন একটা ভিডিওতে। তো অলরেডি তোমরা যেটা গেস করতে পারছিলা যে আন্দোলন করছিলা, নানা ধরনের আন্দোলন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল, যে আন্দোলনগুলোতে প্রচুর পরিমাণে তোমাদের তথ্য পাওয়া গেছিল যে এইচএসসি পরীক্ষা তোমরা যারা রয়েছে বন্যার কারণে তোমাদের পরীক্ষা নিতেছে, এটা অনেক একটা তোমাদের বিরূপ প্রভাব ফেলতেছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু ভাইয়া দেখো শিক্ষা বোর্ড যেটা ঘেরাও করেছে তারা, ঠিক আছে, মানে যে সংসদ ভবনের যে চারদিক শিক্ষার্থীরা কিন্তু ঘেরাও করে রেখেছে, মানে জাস্ট অপরিকল্পনীয় একটা মানে কাহিনী হতে যাচ্ছে, যেখানে শিক্ষার্থীদের কিন্তু একদম বাইরে চলে গেছে নিয়ন্ত্রণের। কেন এটা হইল? এটার জন্য দায়ী কে? তাহলে এটার জন্য দায়ী কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী অভিভাবক দায়ী করছেন এটার জন্য, একমাত্র শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তাকে কিন্তু দায়ী করতেছেন। কেন জানেন? কারণ এই কথাটা হচ্ছে যে যখন এই বন্যা সৃষ্টি হয়েছে, যে আগামীকালকে যে পরীক্ষাটা হয়েছে ফিজিক্স পরীক্ষাটা, যেখানে প্রচুর পরিমাণে ভুল পাওয়া গেছে, আদারওয়াইজ ওইটার সাথে সাথে আরও একটা জিনিস পাওয়া গেছে, যেখানে শিক্ষার্থীরা হাঁটু পরিমাণ পানি, কমর পরিমাণ পানি এবং পানিতে পড়ে যাওয়া পর্যন্ত তারা আবার উঠে এসে ওই অবস্থায় তারা পরীক্ষা দিয়েছে। বিষয়টা কিন্তু অনেক মারাত্মক, কথা বুঝছো? তো শিক্ষামন্ত্রী কিন্তু অবশেষে একটা মানে দিয়েছেন, যে সেটা হচ্ছে যে সিদ্ধান্ত দিয়েছেন, জাস্ট 41 মিনিট আগে আমি তথ্যটা পেয়েছি, জাস্ট কিছুক্ষণ আগে, যেখানে বলা রয়েছে পরীক্ষা কিন্তু অবশেষে তারা স্থগিত করবে। তো তিনি কিন্তু বলেছেন যে কোনো এইচএসসি পরীক্ষা অংশ নিতে না পারলে তাদের পুনরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। মঙ্গলবার অর্থাৎ 14 তারিখ, আজকে ঠিক কিন্তু 2 আসনের বিরোধী দলের যিনি জামায়াত ইসলামী সদস্য মোহাম্মদ শরীফুল ইসলামের একটা সম্পর্কের জবাবে তিনি আসলে এই জিনিসটা দিয়েছেন, যেখানে বলেছেন যে কোনো পরীক্ষা কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্রে অত্যন্ত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক কথা যেটা বোঝা যাচ্ছে, এখন পরীক্ষা কিন্তু ভাই স্থগিত ঘোষণা করা হবে, কারণ যদি স্থগিত ঘোষণা না করে শিক্ষার্থীদের যেটা দাবি, এবারে কিন্তু ডিরেক্ট তারা যে দাবি করতেছে সেটা হচ্ছে কিন্তু তোমরা একটু মানে তাদের যে দাবিটা বর্তমানে সেটা হচ্ছে ডিরেক্ট, মানে কোনো কথা হবে না, ডিরেক্ট হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যাতে করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। যাই হোক, আমরা এটা তো এটিএন নিউজের দেখলাম, তো তোমরা যদি দেখো এটাকে। আসসালামু আলাইকুম, আলিম 2026। তো আমি তোমাদেরকে এই যে দেখো এখানে সংসদে এটা নিয়ে অনেক মানে এই যে প্রশ্ন ভুল ছিল, এটা নিয়ে একটা আবার শিক্ষা বোর্ড ওয়েবসাইটে একটা আপডেটও জানাইছে। তো বেসিক্যালি এই বিষয়টা নিয়ে একটা মানে তথ্য তারা পাবলিশ করবে। আর বন্যা জলবাধ্যতা এইচএসসি পরীক্ষা স্থগিত দাবি, অনেক জায়গায় আন্দোলন, আজ রংপুর বলো, সারা দেশে কিন্তু আন্দোলনটা চলতেছে, নারায়ণগঞ্জ সবখানে। তো যেটা দেখা যাচ্ছে সবশেষে আমি যেটা মনে করতেছি, পরীক্ষাটা হয়তো তোমাদের আর এখন হচ্ছে না, পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হবে। তো যদিও পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়, আবারও এগিন যদি কোনো এই অবস্থায় যদি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করে, তাহলে তাদেরকে কিন্তু বা শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু বড় একটা খেসারত দিতে হবে। কারণ এই যে আমি যেটা দেখলাম যে প্রায় 2700 কোটি কেন্দ্রে একই সময় এইচএসসি পরীক্ষা শুরু হয়, সে জায়গাত বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে, রাঙ্গামাটির, বান্দরবান, খাগড়াছড়ি, পুরো চট্টগ্রামে শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু অবশ্য পরবর্তীতে এই মানে বন্যা পরিস্থিতির অন্যান্য জায়গা বা জেলাগুলো যে রয়েছে অন্যান্য বোর্ডের, সেখানেও কিন্তু বিরূপ একটা প্রভাব ফেলে, যার কারণে ওই কেন্দ্রগুলো কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়নি, বা ওই বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি। অবশ্য তারা কষ্ট করে পানিতে মানে হেঁটে এসে হাঁটু পরিমাণ পানিতে তারা পরীক্ষা দিয়েছে। তো এই অবস্থা চলতে থাকলে তো মানে শিক্ষার্থীরা তো এটা মেনে নিবে না, কারণ ভাই 24-এর কথা তো তোমাদের মনে আছে, তাই না? তো 24-এর কথা আপনাদের যেহেতু মনে আছে, কিন্তু আপনাদের এরকম করার তো ঠিক না। আপনারা জানেন যে আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে কিন্তু শিক্ষার্থী, তো তাদের বিরুদ্ধে তো এরকম করা আপনাদের মোটে উচিত না। সো এখনও সময় আছে, আপনারা তাদের দাবি দাবাগুলো মেনে নিন এবং নির্বিঘ্নে পরীক্ষার আয়োজন করবেন। পরবর্তীতে আপনারা প্রশ্ন তৈরি করতে পারবেন। আপনারা কীভাবে প্রশ্ন তৈরি করেন? আপনাদের প্রশ্ন তৈরি করতে জাস্ট এতটুকু ভুল হয়, অথচ একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয় কত আগে থেকে এবং কত জল্পনা করে, আপনাদের মানে প্রশ্নে ভুল থাকে। তো এটা নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আল্লাহ হাফেজ।